আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেক দিন ধরে শুধু মোবাইলে ভিডিও দেখতাম চট্টগ্রাম কেপিজেটের। তো আজকে ফাইনালি চলে আসলাম। তো অনেক ইচ্ছা ছিল যে এখানে এত ফুল গাছ আমারও একটু দেখার, এত সুন্দর পাহাড়ের ভিউ, জাস্ট অসাধারণ। কত ফুল! এই তো কাশফিয়ার আমরা চলে এসেছি এখানে ফুল দেখতে দেখতে। এখন ফুলগুলো প্রায় মানে শুকিয়ে যেতেছে, মনে হয় সিজন শেষ। আর এত রোদ ছিল, আমাদের আবার অন্য জায়গায় একটু কাজ ছিল, তো তাই আজকে আমরা আগে এখানে রোদের মধ্যেই, কিছু করার নাই, চলে ঘুরে গিয়ে তারপর আরেক জায়গায় যাইতে হবে, অনেক জরুরি কাজ। ওই যে দেখেন পিছনে আমার শাশুড়িও আছে, আমাদের সাথেও গেছে। এই যে মেয়ে তো আছে শুধু ফুল ছিঁড়ার জন্য, তো আমার এখনও মানে সাহস পায় নাই, আমি বলি নাই তো, তাই এখনও ছিঁড়ে নেই। তো এই জায়গাটা দিয়ে মানে যাইতেছে, এত ভালো লাগতেছে। এখানে গাছ আরও লাগানো হবে, এখনও কমপ্লিট করা হয় নাই। ওই যে ফুল গাছগুলো উপরের দিকে যখন উঠবে তখন এই জায়গাটা আরও অনেক সুন্দর দেখা যাবে। তো আমার শাশুড়ি এই যে নিয়ে আসছি ওনাদের, দেখেন তো কত সুন্দর একটা জায়গা। কদিন পর মানে ওইখানে আরও কিছু জায়গা আছে, ওইগুলোও ওপেন করা হবে। তো এখন আবার পাহাড়ে উঠো আবার নামো, পাহাড় মানেই হলো আঁকাবাঁকা রাস্তা। তো এই জায়গাটাতে নাকি ক্যাপিটেটের চেয়ারম্যান যিনি, উনি নাকি প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করে, এই জন্য এই জায়গাটা এত সুন্দরভাবে, এই যে রাস্তাটা দেখছেন, কার্পেট বিছানো রাস্তা। এটা মানে কার্পেট না থাকলে তো আমরা গাড়ি নিয়ে এসে পড়তাম, এখানে গাড়ি নিয়ে কেউ যায় না, সবাই হেঁটেই ওঠে। তো আর কিছু করার নেই, অনেক কষ্ট হয়েছে হাঁটতে, ভিতরে এত উপরে নামো নিচে নামো। তো এই যে সবাই তো ছাতা এই যে নিয়ে হাঁটতেছে, আমার তো ছাতা নিয়ে হাঁটার কোনো মানে অবস্থা নেই। আর এই যে লেকটা দেখছেন কত সুন্দর, আমি তো একটু পাবো শুধু লেককেই দেখতেছি, পাহাড়ের মাঝে মাঝে যে লেকগুলো থাকে এত ভালো লাগে। ওই তো কাশিয়া পাইছে দাদির মোবাইলে, যে ফুলের শুধু ভিডিও করতেছে আর ছবি তুলতেছে দাদির মোবাইল দিয়ে। দাদির পাইলে দাদির মোবাইল টিপি, আমার মোবাইল তো আর এত সহজে পায় না। আর দেখেন কি বাতাস, গাছগুলা যে নড়তেছে, এই যে দেখেন কত মানে বাতাস এখানে, বাতাসেই মানে গাছগুলোর দিকে তাকালেই আপনি বুঝবেন যে কত বাতাস। তো আমার শাশুড়ি আবার একটা পলিথিন নিয়ে আসছিলো, আমি তখন জিজ্ঞাসা করছি পলিথিন দিয়ে কী করবা, বলতেছে আচ্ছা গেলে তো দেখবি কী করি। তো এখন দেখেন উনি কি আকাম করতেছে পলিথিন দিয়ে, দেখছেন গাছের যত শুকনা মানে বীজ বা ফুল ছিল, উনি সবগুলো পলিথিনের ভিতরে পোটলা বানাইতেছে। মানে কি বলবো, বাড়িতে গিয়ে নাকি এগুলা মানে গাছ লাগাবে, যদি হয়তো হইলো বীজগুলো দিয়ে। আর এখান থেকে এয়ারপোর্টটা তো অনেক কাছে, এই যে হেলিকপ্টার যায়, প্লেন যায়, তো কাছেও একটু ভিডিও করতেছে, আমিও করলাম। তো এখন আমরা আস্তে আস্তে চলে যাব বাসায়। অনেকক্ষণ তো ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম, আর ভালো লাগতেছে না। এই তো বাসায়ও না, আরেকটা দরকারি কাজ, এই তো বললাম চলে যাব। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।